হ্যালো গাইস, দেখো আমি এখানে টমেটো কেটে রেখেছি, একটু পেঁয়াজ কেটে রেখেছি এবং একটু কাঁচা লঙ্কা। তো যারা হস্টেল বা মেসে থাকো তাদের জন্য কিন্তু একদম মাত্র 5 থেকে 7 মিনিটেই এই খাবারটা রেডি হয়ে যাবে। তো দেখো কড়াই গরম হয়ে গেছে আমার, আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিলাম কয়েকটা গোটা জিরে, দিলাম একটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলো। এবার খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নাও। দেখো আমাদের হাতে অনেক সময় তো সময় থাকে না তরকারি রান্না করার, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণেই এটা দিয়ে কিন্তু তোমার বেশ সুন্দর করে ভাতটা খাওয়া হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট একটু টাইম নষ্ট করে, টমেটো তো কাটতে বেশিক্ষণ টাইম লাগে না, তো তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। যারা ব্যাচেলার আছো, হোস্টেল বা মেসে থাকো, তাদের জন্য এটা খুব সুস্বাদু একটা খাবার এবং অনেক কষ্ট কম করে মানে এটা তুমি বানাতে পারবে। বেশি কষ্টের কাজ কিন্তু এটাতে নেই, একটু টমেটো কাটা আর কি, একটা ডিম লাগবে। তো দেখো আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর এটাকে খুব সুন্দর করে এবার নেড়ে চেড়ে একটু হালকা যখন নরম নরম হয়ে যাবে তখন আমি কিন্তু এখানে দিয়ে দেবো একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার তুমি নাড়াচাড়া করে নাও। এবং এটা দেখবে একদম একটা মাখা মাখা পর্যায়ে চলে এসছে। তো জানো তো একটা শেয়ার করে একটা কথা তোমাদেরকে, একদিন কি হয়েছে, এরকমই আমি টমেটোটা বানাচ্ছিলাম ডিম চাট করব বলে, এটাকে আমি ডিম চাট বলি। তো এটা করব বলেই বানাচ্ছিলাম, তখনই এটা হয়ে গেছে। যখন দেখো এই টমেটোটা এই পর্যায়ে চলে এসেছে, আমি তখন ডিমটা না দিয়েই এটা কিন্তু পোড়া লঙ্কা দিয়ে এই টমেটোটা মেখে খেয়েছিলাম, সেটাও কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল। তো দেখো এই টমেটোটা যখন গলে গলে গেছে, অনেকটা লেগে যাচ্ছে, সেই সময় আমি একটা ডিম কিন্তু এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং এই দেখো কি সুন্দর একটা পর্যায়ে চলে এসেছে। আর যেটা বললাম, তোমরা শুধু যদি টমেটো মাখা খেতে চাও, একটু লঙ্কা পুড়িয়ে ওটা ছেনে বা মেখে খেয়ে দেখবে কত সুন্দর টেস্টি। তো ওটা ট্রাই করতেই পারো, খুব ভালো লাগে। আচ্ছা দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে, মানে শেষ পর্যায়ে। এবার একটু পোড়ো পোড়ো করে আমি, যদি তোমাদের যদি তেল যদি মনে হয় যে তেল কমে গেছে তাহলে একটু তেল দিতে পারো, না দিলেও হবে। খুবই সুন্দর একদম এরকম।